হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা তোমাদের রেসিপি শেয়ার করব, চানা মশলা। ফার্স্টে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। আমি 2 থেকে 3টে দিয়েছি, প্রেশার কুক করেছি। তারপরে আলুগুলোকে ছোট ছোট করে কেটে এটাকে আমি হোয়াইট অয়েলে ডিপ ফ্রাই করে নিয়েছি। তোমরা অল্প করে শ্যালো ফ্রাইও করতে পারো, যেহেতু আমি রেসিপি শেয়ার করছি তাই আমি একটু ভালো করে করেছি। তো আমি আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে কয়েকটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি। এটা ভালো করে গন্ধটা যখন ইনফিউজ হয়ে যাবে অয়েলটার মধ্যে, তখন আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়েছি যাতে খুব ভালো করে ভাজা করতে পারি। তো যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি, খুব যে কালচে আসবে সেরকম দরকার নেই, হালকা বাদামি আসলে তখন কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট ফর ফ্লেভার। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্টটাকে কিন্তু খুব ভালো করে কষাবে। এবং ইন দ্য মেইন টাইম আমি যেটা করেছি সেটা হচ্ছে, এর মধ্যে আমার প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, মানে টোটালি ওটা একদম ডান সেদ্ধ হওয়া। তারপরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু নয়, রেড চিলি পাউডার দিয়েছি। কাঁচা লঙ্কাটা আর রেড চিলি পাউডারের ঝালের ব্যালেন্সটা বুঝে দেবে, যেরকম ঝাল খায় সেই বুঝে তোমরা দেবে। দেন তারপরে আমি একটু টমেটো কেচাপ ইউজ করেছি। অবশ্যই টমেটো কেচাপটাই ইউজ করবে, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। গোটা টমেটো দিলে ছোটো ছোটো করে কুচি করলে একটা দেবে, কিন্তু টমেটো কেচাপটাই দেওয়ার চেষ্টা করবে, টেস্টটা খুব ভালো আসে। দেন সয়া সস দেবো। আর কোনো মশলাই দেবে না এর মধ্যে, জাস্ট চানা মশলার এই যে প্যাকেটটা পাওয়া যায় সানরাইজের, এটাই কিনবে। কেনার পরে এইটা দেবে। আমি 250 গ্রাম করেছি, তার মধ্যে একটা এনাফ। তো তারপরে এটাকে ভালো করে কষাবে, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবে। এই যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আলুটা আমি দেব, দিয়ে কষাবো। এর মধ্যে কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিচ্ছু দিতে লাগবে না, জাস্ট ওই মশলাটা দেবে। আর হালকা করে টেস্টটা, যেহেতু আমি সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, টমেটো সসের মধ্যে অলরেডি মিষ্টি থাকে, সেই বুঝে চিনিটা ব্যালেন্স করে তোমরা বুঝে দেবে। দেওয়ার পরে এটা ভালো করে কষাবে। দেন আমি নুনটা দিয়ে দিচ্ছি, আমি একটা আন্দাজেই নুনটা দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে। তো তারপরে আমি আমার সেদ্ধ ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেবো, কাবলি চানা যেটাকে বলে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কাবলি চানাটা যখন দেবো না, মানে একটু হালকা ওর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু ফেলবে না, ওই জলটা সমেতই কাবলি চানাটাকে দেবে। দিয়ে এটাকে বেশ ভালো করে কষাবে, মানে পুরো এই জলটা পুরো শুকনো হবে, মানে এই জলটা পুরো একদম টেনে নেবে কাবলি চানা, সেইভাবেই কষাবে। আর আমার না ঘরের মধ্যে দুধটা ফেটে গেছিলো, ফেলে দেবো, তাই জন্য কি করেছি, দুধটাকে ছেঁকে নিয়ে ভালো করে কাপড় দিয়ে চেপে আমি পনির বানিয়ে নিয়েছি ঘরের মধ্যে। সেটাকেই ছোটো ছোটো পিস করে ভেজে আর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। যে পিসগুলো এখানে দেখা যাচ্ছে, ওই ছোটো পিসগুলো চাংস যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো পনিরের পিস। তো এর মধ্যে ছোটো পিসও লিটল অ্যামাউন্টে দিতে পারো, তো টেস্টটা আরও এনহ্যান্স হয়। তো এই কষাটাই খেতে এত টেস্টি লাগছিলো। দেন তারপরে একটুখানি গরম জল অবশ্যই দেবে, ঠান্ডা জল দেবে না, গরম জল দিয়ে ভালো করে ফোটাবে। দেন নুন মিষ্টির ব্যালেন্স বুঝে টেস্ট করে তারপরে নামিয়ে ফেলবে। লুচি বা পরোটার সাথে অসাধারণ লাগবে। আর কতটা জুসি হয়েছে দেখেছো? এই জুসি হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কষানো। ওই যে কষানোর কথা বলছিলাম, যে পুরো জলটা টেনে নেবে, দেন তারপরে গরম জল